তাহলে অকল্পনীয় চোখের শক্তি। তোমাদের কাছে যদি মনে হয় পুরো নারুতো এবং বোরুতো অ্যানিমেতে শুধুমাত্র ব্যাকুগান, শারিঙ্গান এবং রিনেগান আছে, তাহলে তোমরা ভুল। এমন অনেক দোজুৎসু আছে যেগুলো নিয়ে তোমরা আসলে জানোই না। যেমন ধরো কেৎসুরিগান, যেটা চিনোকি ক্ল্যানের মেম্বাররা প্রসেস করে। বলা হয়ে থাকে এই দোজুৎসু, ব্যাকুগান এমনকি টেনসেগানের থেকেও পাওয়ারফুল ছিল। যাই হোক, এবার চলো পুরো নারুতো এবং বোরুতো অ্যানিমের টপ 10 দোজুৎসুকে র্যাঙ্ক করা যাক। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। নাম্বার 10, ব্যাকুগান। এই দোজুৎসু শুধুমাত্র হিয়োগা ক্ল্যান এবং ওৎসুকি ক্ল্যানের মেম্বাররাই প্রসেস করে। ব্যাকুগান তোমাকে দুইটা মেইন অ্যাবিলিটি প্রোভাইড করবে। প্রথমত, এই আই দিয়ে তুমি যে কোনো শিনোবির চাকরা পয়েন্ট দেখতে পারবে, যেটাকে তোমরা রিয়েল লাইফের এক্স-রে ভিশনের সাথে তুলনা করতে পারো। দ্বিতীয়ত, এই দোজুৎসু দিয়ে তুমি দূরের যে কোনো জিনিস দেখতে পারবে, যেটা সাধারণ চোখ দিয়ে কখনোই বোঝা সম্ভব নয়। পর্যাপ্ত ট্রেনিং এবং হার্ড ওয়ার্কের মাধ্যমে ব্যাকুগান ইউজার এই অ্যাবিলিটিকে ইনহ্যান্সও করতে পারে। এছাড়া ব্যাকুগান তোমাকে 360 ডিগ্রি ভিশন প্রোভাইড করে। অ্যাকচুয়ালি 360 ডিগ্রি না, 359 ডিগ্রি, কারণ ইউজারের পিছনে একটা ছোট্ট ব্ল্যাক স্পট থাকে। আর তুমি যদি নেজির মতো ট্যালেন্টেড হও, তাহলে তুমি এটাকে খুব দ্রুতই মাস্টার করে ফেলবে। এমন একজন শিনোবি আছে যে কিনা হিয়োগা বা ওৎসুকি ক্ল্যানের মেম্বার না হয়েও তার কাছে ব্যাকুগান ছিল। শুধুমাত্র সত্যিকার সত্যিকারের নারুতো ফ্যানরা এই শিনোবিকে জানে। যারা জানো তারা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। আর ওৎসুকিদের ব্যাকুগান হিয়োগা ক্ল্যান মেম্বারদের ব্যাকুগানের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। ওৎসুকিদের ব্যাকুগানে অনেক ইউনিক এবং অনেক পাওয়ারফুল অ্যাবিলিটি আছে, যেগুলো নিয়ে একটু পরে কথা বলবো। আর নাম্বার 9-এ আছে টেনসেগান। সর্বপ্রথম টোনেরির কাছেই আমরা এই দোজুৎসু দেখতে পেয়েছিলাম। টোনেরি হিনাটাকে পাওয়ার জন্য নারুতো যার সাথে চাঁদে পর্যন্ত ফাইট করেছে। এই দোজুৎসু ব্যাকুগান এবং ওৎসুকিদের চাকরার কম্বাইন্ডে তৈরি হয়। এই দোজুৎসু ইউজারকে মুন বা চাঁদকে কন্ট্রোল করার পাওয়ার দেয়। এছাড়াও এই দোজুৎসুর মাধ্যমে ইউজার অনেক পাওয়ারফুল সেজ মোড ইউজ করতে পারে। নারুতো ভার্সেস টোনেরি ফাইটে যেটা আমরা দেখতে পেয়েছিলাম, পুরো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট ছিল। টেনসেগান এত পাওয়ারফুল যে এই দোজুৎসু ব্যবহার করে তুমি চাঁদের সাথে সংঘর্ষে পুরো পৃথিবীকে ডিস্ট্রয় করে দিতে পারবে। নাম্বার 8, কেৎসুরিগান, যেটা চিনোকি ক্ল্যানের মেম্বাররা প্রসেস করত। নারুতো অ্যানিমে থেকে এই ক্ল্যানের এক্সিস্টেন্স ছিল, কিন্তু বোরুতো অ্যানিমেতে জানতে পারি এরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। চিনোকি ক্ল্যান, যারা কিনা উচিহা ক্ল্যানের লেভেলে পাওয়ারফুল ছিল। চিনো ভার্সেস সাসুকের ফাইটে আমরা প্রথমবারের মতো এই দোজুৎসু সম্পর্কে বিস্তারিত জানতে পারি। কেৎসুরিগানের মেইন অ্যাবিলিটি হলো এটা আয়রন জাতীয় তরল জিনিস ম্যানিপুলেট এবং কন্ট্রোল করতে পারে। এই আয়রন না, এই আয়রন। আমাদের রক্তে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর শিনোবি ওয়ার্ল্ডে শিনোবিরা যুদ্ধে বিভিন্নভাবে আহত হতো, সেখানে রক্তপাত হবে এটাই স্বাভাবিক। আর চিনোকি ক্ল্যানের মেম্বাররা এখানেই অনেক বেশি অ্যাডভান্টেজ পেত। এই ব্লাডই ছিল তাদের মেইন অস্ত্র। সোজা ভাষায় এই দোজুৎসু ব্যবহার করে ইউজার তোমার রক্ত তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এছাড়াও এই দোজুৎসু ইউজ করে ইউজার তার অপোনেন্টসের উপর ভয়ঙ্কর গেনজুৎসু ইউজ করতে পারে, যেটা উচিহাদের গেনজুৎসুর মতোই পাওয়ারফুল। চিনোকি ক্ল্যান মেম্বার নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানানোর প্ল্যান করেছি। এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট হলেই সেটা নিয়ে ভিডিও আসবে। নাম্বার 7, শারিঙ্গান। মোটামুটি সবগুলো নারুতো ফ্যানেরই মোস্ট ফেভারিট দোজুৎসু শারিঙ্গান, যেটাকে উচিহা ক্ল্যানের মেম্বাররা প্রসেস করে। তবে উচিহা ক্ল্যানের মেম্বার হলে তুমি শারিঙ্গান ইউজ করতে পারবে না, তোমাকে শারিঙ্গান অ্যাওয়েকেন করতে হবে। আর শারিঙ্গান অ্যাওয়েকেনের 3টা উপায় হলো ডিপ্রেশন, ট্রমা, মেন্টাল আনস্টেবিলিটি। অর্থাৎ তোমার সাথে এমন কিছু হতে হবে যেটার মাধ্যমে তুমি অনেক ডিপ্রেশনে চলে যাবে, যেটা তোমার ব্রেনের নিউরনে আঘাত করবে। শারিঙ্গানের ডিটেলসে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারো। আর নাম্বার 6-এ আমি রেখেছি মাঙ্গেকিউ শারিঙ্গানকে। শারিঙ্গানেরই নেক্সট ইভলভ ভার্সন হলো মাঙ্গেকিউ শারিঙ্গান, যেটাকে শুধুমাত্র কয়েকজন ডিপ্রেসড উচিহাই অ্যাক্টিভেট করতে পেরেছে। এত ডিপ্রেস যে তোমার হারানোর মতো কিছুই থাকা যাবে না। তোমার সবচেয়ে ভালোবাসার মানুষগুলো তোমার সামনেই মারা যাবে, এমন ডিপ্রেস সিচুয়েশন। এক একটি মাঙ্গেকিউ শারিঙ্গানের এক এক রকম অ্যাবিলিটি থাকে, যেমন ইতাচির আমাতেরাসু এবং ওবিটোর কামুই অ্যাবিলিটি। মাঙ্গেকিউ শারিঙ্গান উচিহাদের অনেক পাওয়ারফুল ওয়েপেন। এটা ইউজ করে তুমি সুসানো ক্রিয়েট করতে পারবে। সুসানো দ্য আল্টিমেট ডিফেন্স। সবগুলো সুসানো নিয়েও আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে রেখেছি, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
চাইলে ভিডিওটি লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারো। মাঙ্গেকিউ শারিঙ্গানের এমন ডেডলি পাওয়ার এবং অ্যাবিলিটি থাকলেও এটার একটা বড় উইকনেস হলো এর অ্যাবিলিটিকে বেশিবার ইউজ করলে তুমি অন্ধ হয়ে যেতে পারো, যেমনটা ইতাচির ক্ষেত্রে হয়েছিল। এবার চলো শারিঙ্গানের নেক্সট ইভলিউশনে যাওয়া যাক। নাম্বার 5, ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান। শারিঙ্গানের ফাইনাল ইভলিউশন। এই ইভলিউশনে মাঙ্গেকিউ শারিঙ্গানের যে উইকনেস ছিল সেটা আর থাকে না, অর্থাৎ তুমি যত ইচ্ছা এর অ্যাবিলিটিকে ইউজ করতে পারো কিন্তু তুমি অন্ধ হয়ে যাবে না। তবে ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েকেন করার উপায়টা হলো কিছুটা ব্রুটাল। এখানে তোমাকে নিজের জেনেটিক্সের কারো মাঙ্গেকিউ শারিঙ্গান নিয়ে নিজের চোখে ইমপ্ল্যান্ট করতে হবে, যেমনটা সাসকে এবং মাদারা করেছিল। তারা তাদের নিজের ভাইয়ের মাঙ্গেকিউ শারিঙ্গান নিজের চোখে ইমপ্ল্যান্ট করে ফেলেছিল। এছাড়াও এটা ইউজারকে প্রপার চাকরা কন্ট্রোল এবং পারফেক্ট সুসানো ক্রিয়েট করার অ্যাবিলিটি দেয়। আর নাম্বার 4 আমি রেখেছি ইশিকির দোজুৎসু, দা কোকুগান। শুধুমাত্র এই দোজুৎসুর জন্য ইশিকি এত বেশি ওভার পাওয়ার ছিল। এই দোজুৎসুর বেশ কিছু গডলি টেকনিক আছে, যেমন ধরো সুকোনা হিকোনা, যার সাহায্যে ইশিকি যে কোনো অবজেক্টকে অনেক বেশি ছোট এবং অনেক বেশি বড় করতে পারত। এরপর ডাইকোকুটেন। এই দোজুৎসু তোমাকে একটা পকেট ডাইমেনশন দিবে, যার মাধ্যমে তুমি এতে যা ইচ্ছা তাই রাখতে পারবে এবং প্রয়োজন মতো ছোট বড় করতে পারবে। সহজভাবে বলতে গেলে এটা অনেকটা ডোরেমনের পকেটের মতো। সাসকে এবং নারুতো ভার্সেস ইশিকি ওৎসুজুকির ফাইটে তোমরা এই ব্রোকেন অ্যাবিলিটি দেখেছো। এই অ্যাবিলিটি ইউজ করে তুমি যে কারোর বয়সও জানতে পারবে, যে কারোর বর্তমান বয়স কত এবং ভবিষ্যতে সে কত বয়স বাঁচবে সেটাও বের করতে পারবে। এছাড়াও এই দোজুৎসু ইউজ করে তুমি এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে ট্রাভেলও করতে পারবে। এরপর নাম্বার 3-তে আছে রিনেগান, দ্য গড অফ দোজুৎসু। অনেকে ইশিকির দোজুৎসু থেকে রিনেগানকে কম পাওয়ারফুল মনে করে, কিন্তু আমার কাছে মনে হয় ইশিকির দোজুৎসু থেকে রিনেগান একটু পাওয়ারফুল। পুরো নারুতো অ্যানিমেতে শুধুমাত্র 2 জনই এই রিনেগানকে অ্যাওয়েকেন করতে পেরেছে। নাগাটো এবং ওবিটো মাদ্রা রিনেগান ইউজ করেছিল, সো এটা কাউন্ট হবে না। রিনেগানের A to Z নিয়ে আমি এই ভিডিওতে সবকিছুই বলে রেখেছি, তোমরা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারো। পেইন ভার্সেস নারুতো এবং 4th গ্রেড নিনজা ওয়ারেই আমরা রিনেগানের গডলি পাওয়ার দেখতে পেয়েছিলাম। সোজা ভাষায় তোমার কাছে রিনেগান আছে মানে তুমি পুরো নারুতো অ্যানিমের গড। আর নাম্বার 2-তে আমি যেই দোজুৎসু রেখেছি সেটাকে নিয়ে কিছু বলারই নেই। এটা কোনো গড লেভেল দোজুৎসু না, এটা গডেরই দোজুৎসু, দা সেনরিগান। বরুতো অ্যানিমেতে এইটার কাছে আমরা প্রথমবারের মতো এই দোজুৎসু দেখতে পাই। এই দোজুৎসুর মেইন অ্যাবিলিটি হলো অমনিপোটেন্স অ্যাবিলিটি, যেটার মাধ্যমে তুমি রিয়ালিটিকেই চেঞ্জ করতে পারবে। এই দোজুৎসু ব্যবহার করে তুমি যে কারোর পাস্টকে একটা মুভির মতো দেখতে পারবে। এই দোজুৎসুর অমনিপোটেন্স পাওয়ার তোমরা এই এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে যে এটা এই দোজুৎসুর পাওয়ার ইউজ করে অ্যাক্সিডেন্টলি বরুতো এবং কাওয়াকির ডেস্টিনি চেঞ্জ করে দিয়েছে। বরুতো হয়ে গেছে কাওয়াকি আর কাওয়াকি হয়ে গেছে বরুতো। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এই অ্যাপটি আপনার এখনই ডাউনলোড করে নেওয়া উচিত। ক্যারম প্রো বাংলাদেশ নামের এই অ্যাপটি আপনার মোবাইলে ক্যারম খেলার এক্সপিরিয়েন্সকে কমপ্লিটলি চেঞ্জ করে দিবে। কেন বলছি জানেন? কারণ ডেস্টিনি চেঞ্জ করে দিয়েছে। বরুতো হয়ে গেছে কাওয়াকি আর কাওয়াকি হয়ে গেছে বরুতো। পুরো নারুতোভার্স এখন জানে বরুতোই হলো কাওয়াকি আর কাওয়াকি হলো বরুতো। ইয়েস, এই দোজুৎসু এতটাই পাওয়ারফুল। বলা হয়ে থাকে এটা ডিরেক্টলি শিবাই ওৎসুৎসুকি থেকে ডিরাইভড। আমাডু এক্সপেরিমেন্ট করে শিবাই ওৎসুৎসুকির ডিএনএ এটার মধ্যে ইনসার্ট করেছিল। এজন্যই এইটা সেনরিগানের এই ব্রোকেন অ্যাবিলিটি ইউজ করতে পারে, দ্য এক্সট্রিম রিয়ালিটি ম্যানিপুলেশন। যাই হোক, এ দোজুৎসু নিয়ে এখনো আমরা তেমন কিছুই জানি না, তবে রিসেন্ট বরুটো 2 ব্লু ভোর্টেক্স মাঙ্গাতে এই দোজুৎসুর কিছু লিমিটেশন দেখা গিয়েছে। ভবিষ্যতে এই দোজুৎসু নিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। নাম্বার 1-এ আমি রেখেছি রিনে শারিঙ্গান, দ্য আল্টিমেট দোজুৎসু। শুরুতে যে ওৎসুৎসুকিদের ব্যাকুগানের কথা বলেছিলাম, তেমন ভাবে কাগুয়া ওৎসুৎসুকি যে তার ব্যাকুগানের সাথে শারিঙ্গান ইউজ করে সেটাই রিনে শারিঙ্গান। এই দোজুৎসু ইউজ করে তুমি ইনফিনিট সুকোমি কাজ করতে পারবে, যার মাধ্যমে পুরো শিনোবি ওয়ার্ল্ড একটা গেম জুৎসু ট্র্যাপে পড়ে যাবে। এছাড়াও এই দোজুৎসু ইউজ করে তুমি যে কোনো ডাইমেনশনে ট্রাভেল করতে পারবে। রিনে শারিঙ্গান ইউজ করে কাগুয়া এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে তাকে হারানো অসম্ভব। এজন্যই পুরো টিম 7
তাদের মোস্ট পাওয়ারফুল ফর্মে কাগুয়াকে সিল করেছিল। কাগুয়াকে একেবারে মেরে ফেলেনি অথবা মেরে ফেলতেও পারবে না। শি ইজ মোস্ট লাইকলি ইমর্টাল, তাই তাকে সিল করে রাখা হয়েছে। 4th গ্রেড নিনজা ওয়ারে তোমরা রিনে শারিঙ্গানের ব্রোকেন পাওয়ার এবং অ্যাবিলিটি দেখেছো। দেখো, রিনে শারিঙ্গানই পুরো নারুতো এবং বোরুতো ভার্সের সবচেয়ে পাওয়ারফুল দোজুৎসু না। নারুতো এবং বোরুতো ভার্সের সবচেয়ে পাওয়ারফুল দোজুৎসু হলো জোগান। ইয়েস, যেটা বোরুতো পজেস করে। বলা হয়ে থাকে এই দোজুৎসু হলো শিবাই ওৎসুৎসুকি দোজুৎসু। শিবাই ওৎসুৎসুকি, দ্য গড অফ অল ওৎসুৎসুকি। এই দোজুৎসুর পাওয়ার এবং অ্যাবিলিটি আমাদেরকে এখনো দেখানো হয়নি, এজন্য এটা নিয়ে এখনই বিস্তারিত ভিডিও বানাচ্ছি না। তারপরেও যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, জোগান নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সো এটাই ছিল আমার দোজুৎসু র্যাঙ্কিং। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে